আর এই দেখুন আম দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে দেখুন। এই দেখুন আম দইটা কতটা সুন্দর হয়েছে। আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে, আর এই গরমের সময় যদি পাকা আমের দই থাকে তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ একটা মজার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে পাকা আমের দই। তো বন্ধুরা এখন বাজারে কিন্তু পাকা আম বেশ পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কি বাজার থেকে পাকা আম নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই, তাই ভাবলাম কি পাকা আম দিয়ে মিষ্টি দই বানিয়ে দেখাই। আর এখন তো বন্ধুরা প্রচুর গরম দিয়েছে, আর এই গরমে কিন্তু পাকা আমের দই খেতে যা অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর অনেকে বন্ধুরা আছে দই বানানো ঠিক মতন জানে না বা পারে না বা পারফেক্টভাবে জমাইতে পারে না, তাদের জন্য আজকে রেসিপিটা দেখতে গেলে বন্ধুরা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবে ঘরেই। আজকে আমি খুব সহজভাবে তৈরি করে দেখাবো, একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। আর আজকে আমি এতটা সহজভাবে বানাবো বন্ধুরা, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকুন কি কীভাবে পাকা আমের দইটা আমি বানাচ্ছি। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। পাকা আমের মিষ্টি দইটা বানাবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পাকা আম। আর যখন আম দইটা তৈরি করবেন তখন আমটা অবশ্যই কালার দেখে নেবেন, তাহলে সব থেকে ভালো হবে। এই দেখুন আমার কালার আছে আমটা, তাহলে দইয়ের কালারটাও খুব সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তা আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আম নিয়েছি, আপনারা চাইলে যে এখানে একটা বড় সাইজের আমও নিতে পারেন। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। এই দেখুন আমের কালারটা কত সুন্দর লাগছে দেখতে। আর আমের কালার নিতে গেলে বন্ধুরা, কালার দেখে আম নিতে গেলে কিন্তু দইটাও খুব সুন্দর কালারটাও আসবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। আর এখন তো বন্ধুরা বাজারে নতুন নতুন বেশ পরিমাণে কিন্তু পাকা আম উঠেছে, আর এখন নতুন নতুন কিন্তু মিষ্টি আমের দইটা খেতে বেশ ভালো লাগবে। তা আমি এখানে একটা মিষ্টির জার নিয়ে নিয়েছি, আর এদিকে আমগুলো আমি টুকরো করে নিয়েছি, আর একটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যে এভাবে করে আমের কাঠটা আমি বের করে নেব, ভিতরের অংশটাকে এইভাবে করে বের করলে খুবই সুবিধা হবে। আর সোজাসুজি আমি মিষ্টি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমগুলোকে আমি মিষ্টি জারের মধ্যে দিয়ে দিয়েছি, এবার ঢাকনাটা লেগে আমি পেস্ট বানিয়ে নেব। তো খুব সুন্দর করে আমি স্মুথ করে পেস্টটা তৈরি করে নিয়েছি, আর আমের একটা খুব সুন্দর একটা সুগন্ধ সেনও বের হয়েছে। আর দেখুন একদম স্মুথ করে পেস্টটা তৈরি করতে হবে, যেন দানা দানা ভাবটা যেন না থাকে। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াই বসিয়ে দেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমের কাঠ। এবার আমি আমের কাঠটাকে একটু নাড়াচাড়া করে আমি আমের যে একটা রস আছে সেটা আমি শুকিয়ে নেব। মিডিয়াম টু লো আছে করে নাড়াচাড়া করে আমের রসটাকে শুকিয়ে নিতে হবে, একটু গাঢ় করে নিতে হবে। খুব বেশি মারার দরকার নেই, 2-3 মিনিট জাস্ট নাড়াচাড়া করলেই হয়ে যাবে। তো 2-3 মিনিট জাস্ট নাড়াচাড়া করে আমি অনেকটা কিন্তু গাঢ় করে নিয়েছি আমের কাঠটাকে দেখুন। আর কিন্তু জল ভাবটা নেই, এইভাবে করে করে নিতে হবে ঘনত্ব করে একটুখানি। তা আমের কাঠটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তা আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আবারও আমি এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকে আমি যে দইটা তৈরি করব লিকুইড দুধ দিয়ে, তাই আমি এখানে 1 কিলো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে গাই দুধ দিয়েও করতে পারেন, কিন্তু লিকুইড দুধ দিয়ে খুব সুন্দর হবে তৈরি, বেশি ভালো হবে দইটা। এবার আমি দুধটাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নেব। তবে আমি এখানে 1 কিলো দুধ দেব না, একটু কম দেব, 3 পোয়ার মতো।
এই দেখুন একটু আমি রেখে দিলাম প্যাকেটের মধ্যে। এবার দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নেব। তো দুধটাকে আমি হালকা কুসুম গরম করে নিয়েছি। আর এখানে নিয়েছি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু দুধটা অনেকটা গাঢ় হয়ে যাবে, আর আম দইটাও খেতে বেশ ভালো লাগবে, তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এবার অল্প করে গুঁড়ো দুধটা দেবো আর মিশিয়ে নেব দুধের সঙ্গে। এবার দুধটাকে আমি একটু নাড়াচাড়া করে আর মিডিয়াম টু লো আঁচে করে একটু ঘন করে নেব। দুধের মধ্যে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিয়েছিলাম, তাই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তো স্বাদ বুঝে চিনিটা দিয়ে দিবেন। তো দুধটাকে আমি মিডিয়াম টু লো আঁচে করে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি, একটু গাঢ় করে নিয়েছি। দেখুন এইভাবে করে খুন্তিটার মধ্যে দিচ্ছি, দেখুন একটু গাঢ় ভাব চলে এসেছে। এইভাবে কিন্তু করে নিতে হবে, খুব বেশি গাঢ় করার দরকার নেই, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাড়াতাড়ি কিন্তু গাঢ় হয়ে যাবে। আর আপনারা যদি গুঁড়ো দুধ না দেন এখানে, তাহলে একটু বেশি মারতে হবে। মারানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি দুধটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তাই এভাবে করে খুন্তিটা দিয়ে অনাবর্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে শর্ট পড়ে যাবে। আর এদিকে আমি আমের কাঠটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি বাটিতে 100 গ্রাম জল ঝরানো টক দই। আর অবশ্যই কিন্তু জল থাকে টক দইয়ের মধ্যে, তাই জলটা কিন্তু ঝরিয়ে নেবেন। এক্সট্রা জলটা আমি ঝরিয়ে নিয়েছি, দেখুন একটুকু জল ভাবটা নেই। এবার আমের কাতের মধ্যে দিয়ে দেব। এবার আমি হ্যান্ড ওয়াশটা দিয়ে ভালো করে ফেটে নেব। আর এই ফাটানোটাই কিন্তু মেন উপকরণের কাজ এখানে। আর যত ভালো করে ফাটাবেন তত কিন্তু দেখবেন ফাটাতে ফাটাতে ক্রিমের মতো হয়ে যাবে। আর ঠিক মতন যদি কাজটা না করতে পারেন, তাহলে কিন্তু আম দইটা মোটেও কিন্তু ভালো করে বসবে না, এবং কি খেতেও ভালো লাগবে না দইটা। এইভাবে করে 3-4 মিনিট ভালো করে ফেটে নেব, তাহলে দেখবেন কি ক্রিমের মতো হয়ে যাবে। 3-4 মিনিট ফাটার পরে দেখুন ক্রিমি ভাব চলে এসেছে, পুরো থপথপে হয়ে গেছে। দেখুন ঠিক এইভাবে করে নিতে হবে। আর এদিকে আমি দুধটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দুধ আমি এদিকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর খুব ভালো করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, যেহেতু আমের কাদ আছে আর এখানে টক দই মিশানো আছে, নাহলে দুধটা কিন্তু কেটে যেতে পারে। তাই অবশ্যই কিন্তু এখানে দুধটা ঠান্ডা করে নেবেন। এবার অল্প করে আমি দিয়ে দেবো টক দই আর আমের মিশ্রণটা, আর মিশিয়ে নেব দুধের সঙ্গে। তাই একবারে দেব না, অল্প করে দেব। আর হ্যান্ড ওয়াশটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আবার আমি কিছুটা পরিমাণে দিয়ে দেব। এইভাবে দিতে থাকবো আর মিশাতে থাকবো দুধের সঙ্গে, তাহলে খুব সুন্দরভাবে গলে যাবে, দুধের সঙ্গে মিশিয়ে যাবে। আর দেখুন আমের সঙ্গে যে মিশাচ্ছি কত সুন্দর কালারটাও আসছে দেখুন। তার জন্য তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা প্রথমেই কি আমের কালারটা দেখে নেবেন, তাহলে দইয়ের কালারটাও খুব সুন্দর পারফেক্ট আসবে। এই দেখুন আম দইয়ের কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি একটু বাটিতে নিয়ে বাটিটা একটু ধুয়ে নেব। কেন কি বাটির মধ্যে অনেকটা কিন্তু রয়ে গেছে, তাই একটু ধুয়ে নেব, নষ্ট করব না। এইভাবে হ্যান্ড ওয়াশটা যদি দিয়ে ঘুরান, তাহলে কিন্তু সুবিধা হবে, খুব তাড়াতাড়ি কিন্তু মিশিয়ে যাবে দুধের সঙ্গে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন এইভাবে গাঢ় করে নিতে হবে। দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন, এইভাবে ঠিক গাঢ় হয়ে যাবে। আর কালারটা দেখুন কতটা পারফেক্ট এসেছে।
দইটা জমাবার জন্য আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আর আপনাদের হাতের কাছে যদি মাটির হাঁড়িগুলো না থাকে তাহলে স্টিলের বাটিতেও কিন্তু দইটা সেট করতে পারেন। স্টিলের বাটিতেও খুব সুন্দরভাবে সেট হয়। এবার আমি হাঁড়ির মধ্যে ভরে নেব। আর এখন বন্ধুরা প্রচুর গরম দিয়েছে। আর এই গরমের সময় যদি পাকা আমের দই থাকে তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুশি হয়ে যাবে আর মজা করেও খাবে। তো সম্পূর্ণ আমি হাঁড়ির মধ্যে ভরে নিয়েছি আর সেম টু সেম আমার হয়েছে। আর এদিকে দইটা বসার জন্য আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি। এই গামলার মধ্যে একটা বেড কভার বসিয়ে দেব। আর দেখুন একটা গামছা আমি এভাবে করে নিয়েছি, গোল করে নিয়েছি, মাঝখানে বসিয়ে দেব। আর এটা গরম জায়গাতে কিন্তু রাখতে হবে। এবার আমি হাঁড়িটা খুব সুন্দর করে বসিয়ে দেব। হাঁড়িটা কিন্তু ভালো করে বসিয়ে নিতে হবে। তো দেখুন আমি খুব সুন্দর করে হাঁড়িটাকে বসিয়ে নিয়েছি। আর একটা প্লেট নিয়েছি, এই প্লেটটা দিয়ে আমি এভাবে করে ঢাকনা দিয়ে দেব। দিয়ে আমি এভাবে করে এবার বেড কভারটা ভালো করে ঢাকিয়ে নেব। তো দেখুন আমি ভালো করে ঢাকিয়ে নিয়েছি গামলার মধ্যে বেড কভারটা দিয়ে। এবার সারা রাত রেখে দেবো গরম জায়গাতে, তাহলে খুব সুন্দরভাবে দইটা বসে যাবে আর জমে যাবে। তো পাকা আমের দইটাকে আমি বের করে নিয়ে চলে এসেছি। তার আগে আমি 10 মিনিট ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন প্রচুর গরম দিয়েছে বন্ধুরা, তাই ঠান্ডা ঠান্ডা কিন্তু আম দইটা খেতে বেশ ভালো লাগবে, তার জন্যই। আর তোমাদের হাতের কাছে যদি ফ্রিজ না থাকে তাহলে নর্মালি এইভাবে করেও খেতে পারেন, মানে ঠান্ডা খেতে গেলে ভালো লাগবে। আর এই দেখুন আম দইটা কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখুন এইভাবে করে হালাচ্ছি, দেখুন হালছে না, কি সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। যারা একেবারে দই বানানো নতুন তারাও কিন্তু এক চান্সে কিন্তু ভিডিওটা দেখলেই খুব সহজে বানাতে পেরে যাবে। আম দইটা আমি কেটেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন বন্ধুরা আম দইটা কতটা পারফেক্ট হয়েছে, দেখুন কতটা দুর্দান্ত হয়েছে। আর একটুকু জল ভাব নেই, দেখুন আমি যে কেটেছি চামচ দিয়ে একটুকু জল ভাবটা নেই। কত সুন্দরভাবে আম দইটা বসেছে, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। কেটেও দেখাচ্ছি, দেখুন কি সুন্দরভাবে হয়েছে। আমার পদ্ধতি করে যদি বানান বন্ধুরা আম দইটা পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা পাকা আমের মিষ্টি দইটা খেয়ে বলছি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, খেতে অসাধারণ টেস্ট হয়েছে। আমের যে একটা ফ্লেভার, খুব সুন্দর লাগছে খেতে, দইটা অসাধারণ হয়েছে খেতে। তো এইভাবে করে একবার হলো এই গরমে বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর একবার খেলে বন্ধুরা মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে। আর যেহেতু ফ্রিজে আমি রেখেছিলাম আর ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগছে, বলার কিছু নেই, এত সুন্দর হয়েছে। তো আজকে আমার পাকা আমের দইটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতেই থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে।